ডিম দিয়ে পেঁপে রেসিপি তৈরি করলাম, ঠিক এইভাবে বাড়িতে তৈরি করে দিবেন, সবাই খেতে পছন্দ করবে। আর যে খায় না সেও কিন্তু আঙুল চেটে চেটে খাবে, বেশিরভাগ কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করবে এই রেসিপিটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম পেঁপে রেসিপি। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি সেদ্ধ করা, আর এখানে একটা পেঁপে নিয়েছি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। চলুন তাহলে যা যাক রান্নার কাজে। এবার সবার প্রথমে পেঁপেটাকে কেটে নেব। প্রথমে এই পাশটাকে কেটে ফেলে দেব। এবার দুভাগ করে নেব। এই যে দেখুন একদম টাটকা গাছ থেকে পেড়ে আনা। আরেক ভাগ করে নেব। এবার এই পিসটাকে বেশ ভালো করে ছুলে নেব। এই যে ছুলানো হয়ে গেছে, এবার এগুলোকে কেটে ফেলে দেব। এই যে একদম পরিষ্কার করে নিয়েছি, এবার রেখে দেব। সেমভাবে এই পিসগুলোকে ছুলে নেব। এই যে এই পেস্টটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার রেখে দেব। সবগুলোকে ছুলে নিয়েছি, এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব। এটাকে এবার দুভাগ করে নেব। এবার ছোট ছোট করে কেটে নেব। এই যে এভাবে করে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, একদম। এবার রেখে দেব। এই যে এটাকেও কেটে নিয়েছি, এবার রেখে দেব। সবগুলোকে কেটে নিয়েছি, এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এভাবে করে নেব। ধোয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আরো একবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে সাইডে রাখবো। এবার সেদ্ধ করা ডিমগুলোকে ভালো করে ছুলে নেব। একটা পরিষ্কার করে ছুলে নিয়েছি, এবার রেখে দেব। যেটাকে ছোলা হয়ে গেছে, এবার রেখে দেব। সবগুলো ডিমকে ছুলে নিয়েছি, এবার ডিমগুলোকে ছুরির সাহায্যে এভাবে করে কেটে নেব।
এই যে এভাবে করে এবার রেখে দেব। সেম ভাবে এগুলোকেও কেটে নেব। এই যে কেটে নিয়েছি, এবার রেখে দেব। সবগুলো ডিমকে কেটে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিব সরষের তেল। তেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো, অল্প লবণ। এবার ভালো করে নেড়ে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। এভাবে করে বসিয়ে দেব, না হলে ডিমের কুসুম বাড়ায় যাবে। এবার ভালো করে হালকা আঁচে ভেজে নেব। ডিমের এপাশটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। একদম হালকা হাতে উল্টে দিতে হবে, লেগে গেছে। এই পাশটাও ভালো করে ভেজে নেব। ডিমের দুপাশে ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ওই কড়াই তেল দিয়ে রান্নাটাকে করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নেব। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, অল্প দেব। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিব। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে নেব। পেঁপেগুলোকে এমনি থেকেই কষে নিয়েছি, এবার সব মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এবার আরও একটু ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। ভালো করে কষে নিয়েছি আর টমেটোগুলো গলে গেছে। এবার সেদ্ধ করার জন্য জল দিয়ে দিব। নেড়ে নেব। চাপা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। চাপা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার চাপা তুলে নেব। এবার নেড়ে নেব। এই যে দেখুন পেঁপে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। এবার হালকা হাতে নেড়ে নেব। ঝোলটাকে আরও একটু ফুটিয়ে নেব। আরও একটু ফুটিয়ে নিয়েছি, ঝোলও শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব। আপনারা তো দেখলেন আমি কিভাবে ডিম দিয়ে পেঁপে রেসিপি তৈরি করলাম। ঠিক এইভাবে বাড়িতে তৈরি করে দিবেন, সবাই খেতে পছন্দ করবে। আর যে খায় না সেও কিন্তু আঙুল চেটে চেটে খাবে। বেশিরভাগ কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করবে এই রেসিপিটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।